আজকে হচ্ছে মুন্নারে আমাদের সেকেন্ড ডে আর চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট রোজ আমি একই করি, একটুখানি ফ্রুটস নিয়ে নিয়েছি, বানানা কেকের 2টো স্লাইস নিয়ে নিয়েছি কেন কি ভালো লেগেছিল, আর লুচি সবজি নিয়েছি, আর স্নেহিল নিয়েছে প্রচুর ননভেজ আইটেম। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সেকেন্ড ডে আমাদের মুন্নারে, আর ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিই কেন কি রোজ তোমাদের ভিউ দেখায়। তো এই হচ্ছে ভিউ হোটেল রুম থেকে, একবার করে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তো যাই হোক, চলো আজকে কোথায় যাব জানি না, আজকে যেখানে নিয়ে যাবে মেবি কোনো অ্যাক্টিভিটিস ইয়েতে নিয়ে যাবে। তো যাই হোক চলো বেরিয়ে যায়। আর আজকে আমি পড়েছি হচ্ছে এই কোয়ার্ড সেটটা। তো চলো এখন আমরা বেরোবো আর সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। আর সকালে ব্রেকফাস্ট দেখালাম, ওইটুকু মানে ওটাই খেয়েছি আমি, না আর ভ্যারাইটি ট্রাই করতে পারছি না। এখানকার পুরি সবজি এত ভালো লাগছে, কালকে ছোলে ভাটুরে খেয়েছিলাম, ওটাও খুব টেস্টি ছিল। তো এই জন্য আমি আর অন্য কিছু আর ট্রাই করছি না, শুধু মানে লুচি এসবই করছি, লুচি তরকারি এসব। তো যাই হোক চলো এবার ফটাফট বেরিয়ে পড়ি। আর আজকে আমি চা খাইনি, বাইরে বেরিয়ে যদি মনে হয় তো চা খাবো। তো চলো, কিছু জায়গা ঘোরাবে, জঙ্গল সাফারি তো কি বললো, ফলস এটা ওটা সবকিছু দেখাবে। তো এখান থেকে জিপ নিতে হলো আমাদের, তো নিয়ে নিয়েছি, এই জিপে আমরা যাব। তো চলো গিয়ে কি কি দেখতে পাবো সেটা দেখা যাবে। বাপরে ভয় লাগছে। তো গাইজ আমরা একটা রাইড ট্রাই করছি। হ্যাঁ, ফোন অ্যালাউড না না নিয়ে যাওয়া। দেখো এইখানে এই লাইনটা দিয়ে পুরো যাওয়ার আছে, ওই অত দূর, আবার অত দূর থেকে ফেরা, খুব রিস্ক। তো মানে ভয় লাগছে। চিকু আর চিকুর বাবা রেডি হচ্ছে, আমিও যাব, সবাই যাব। হ্যাঁ, কি আমরা 3 জন যাব, কিছু হবে না তো? পার দু মামা आपको यहाँ पैर ऊपर करके रखना है, पूरा बंद होने के बाद। তো গাইজ আমরা চলেছি, কিন্তু আমি ভিডিও করতে পারিনি কেন কি এক তো ধরতে হচ্ছিল, আর স্নেহিলের হাতে দিয়ে দিয়েছিলাম, মানে আমার হাজব্যান্ডের হাতে, আর ও তো কিছুই তুলতে পারেনি কেন কি এত নড়বড়ে হচ্ছিল কি ও তুলতেই পারেনি। এর জন্য মাথাটা আমার এত গরম ছিল কি ফার্স্ট টাইম আমি এরকম একটা কিছু ট্রাই করলাম, আর আমার ভিডিওই নেই, খুব মাথা গরম হয়ে গেছিল। আর এদিক ওদিক সেদিক তুলেছে, তার জন্য আমার এক চক্কর ঝগড়া হয়ে গেছিল আমার হাজব্যান্ডের সাথে। তো একদম মন ভালো লাগছিল না। তো আমি কি করলাম, মাম্মি আর আমার কাকি শাশুড়ি, মানে আমার শাশুড়ি কাকি শাশুড়ি সবাই যেটা করছিল ওটাই তুলে নিলাম। চিকু আবারও ওদের সাথে সেকেন্ড টাইম গেল, মানে খুব মজা লাগছিল আর কি ওর, কিন্তু দুঃখের বিষয় আমি নিজেরটাই তুলতে পারলাম না। কালকে যতটা না ঠান্ডা ছিল আজকে ততটাই গরম না, প্রচন্ড গরম লাগছে এখানে। চলো তো আমরা একটা ওয়াটারফলস দেখতে এলাম, যেটা হচ্ছে রিপল ওয়াটারফলস, এখানে এসছি। আর স্নেহিলের সাথে তো আমার তখন কথাই ছিল না কেন কি ঝগড়া হয়েছিল আমার, কেন কি ভালো করে ভিডিও করতে পারিনি এই কারণে। তোমাদের মধ্যে এরকম হয় কিনা অবশ্যই কমেন্টে জানিও, হাজব্যান্ডের সাথে ঝগড়ায় ফটো তোলা নিয়ে। তো গাইজ এই জায়গাটা একটু ঠান্ডা আছে, আর এমনিতে আজকে প্রচন্ড গরম ছিল, কিন্তু এই ফলসের কাছে এসে দেখছি বেশ ঠান্ডা। এখানে কিছু ফটোশ্যুট করবো। তো আমরা হেঁটে হেঁটে এখানে এসে সবাই বসে পড়েছি কেন কি প্রচন্ড বেশি গরম লাগছে। তো চলো কিছু বসেছি, এগো এগো। ফটোজ নিতে হবে, চলো ফটোজ নেবো, চলো।
তো যাই হোক, আমি তো ঝগড়া টগড়া দেখলাম যে এখন ছেড়ে দেওয়াই ভালো, কেন কি এখন যখন বেড়াতে এসেছি একটু ঘুরে টুরে নিয়ে অনেক কিছু কেনাকাটির আছে, এই কারণে ওর সাথে কথা বলেই নিলাম, তারপরে বাড়িতে গিয়ে নয় ঝগড়া করা যাবে। তো যাই হোক, এখানে মাথা ঠান্ডা করার জন্য খাচ্ছিলাম হচ্ছে নিম্বু পানি, আর খুব টেস্টি ছিল খেতে, খুবই টেস্টি। তো আমি তো 2 গ্লাস খেয়েছিলাম। আর এখানে জলের দরকার তো খুব হয়, কেন কি প্রচণ্ড গরম, আজকে এত গরম লাগছিল মনে হচ্ছে কেন বেড়াতে এলাম। তো এখানে এলাম একটা হ্যাঙ্গিং ব্রিজে, তো এখানে ঘুরলাম, বেশ ভালো মাহল, কিন্তু আওয়াজ তোমাদের দিতে এই জন্য পাচ্ছি না, ভয়েস ওভার করতে হচ্ছে, কেন কি এখানে আমার ব্যাকগ্রাউন্ডে চলছিল গান, তো এই জন্য কথা বলারও সুযোগ পাচ্ছিলাম না। তো জায়গাটা বেশ ভালো লাগছিল, আর এই টাইমে বলে মনসুনে আসতে নাকি খুব ভালো। তো আমরা তো গরমকালে চলে এসেছি, মনসুনে নিশ্চয়ই আবার কখনো ট্রাই করব মুনার আসার। আর মনসুনেও আমি তোমাদেরকে এটাই বলবো যে কখনো যদি মুনার আসার থাকে মনসুনে আসো, খুব এনজয় করতে পারবে, এখানকার লোকেরাই বলছিল আর কি। তো যাই হোক, এখানে বেশ ভালোই এনজয় করলাম, ছবি টবি তুললাম। এমনিতে দেখার এখানে অতটা কিছু নেই, সবাই আর কি ফটোজ নিচ্ছে সবাই এসে, তো এটুকুই বাস। তো যাই হোক, আমিও এখানে 2-4টে ফটো তুলে নিলাম, আর দেখলাম আশেপাশে কি আছে। আশেপাশে সব খাবার জিনিস নিয়ে বসে আছে, দেখলাম কাট ফ্রুটস রাখা আছে, এখানে ডাব রাখা আছে, কেন কি আজকে প্রচণ্ড গরম ছিল। তো গাইজ, আমরা চলে এসেছি ইকো পয়েন্টে, আর এখানে কথা বললে চারিদিক থেকে ইকো হয়, আর এখানে শুটিং হয়েছিল শাহরুখ আর দীপিকা পাডুকোনের মুভি, যেটা চেন্নাই এক্সপ্রেস ছিল। তো চলো তোমাদেরকে একবার দেখাই। তো তোমরা বলো তো, এখানে এই জায়গাটাই দেখে তোমাদের কোন সিনটার কথা মনে পড়ছে? যারা চেন্নাই এক্সপ্রেস দেখেছো তাদেরকে কোয়েশ্চেনটা করলাম, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আরেকটু জোরে, আরেকটু জোরে। ওই দেখ, আরেকবার বল। হচ্ছে হালকা জোরে, আরো জোরে। হ্যাঁ হচ্ছে, চিকুরটা হচ্ছে। আওয়াজ আসছে। তো এবার একটা লেকে এলাম, লেকে এখানে সব বোটিং ফোটিং করা যায়, কিন্তু গরমের মধ্যে আমরা আর করলাম না। ছোট বাচ্চা আছে, বুঝতেই পারছো, ছোট বাচ্চাকে নিয়ে সম্ভব না। যদিও আমার শ্বশুর শাশুড়ি বলছিল কি আমাকে আর স্নেহিলকে যেতে, কিন্তু তারপরেও বাচ্চাদেরকে ছাড়া আর কি এনজয় করব, এই কারণে আর গেলাম না। আর তারপরে চলে এলাম লাঞ্চ করতে। আর দেখতে পাচ্ছ গুড়িয়ার শরীর খুব খারাপ হয়ে গেছে, ওর প্রচণ্ড বমি করছিল আর কি। তো এই কারণে সব জামা টামা খুলে দিয়েছি, কেন কি পুরো জামাতে লেগে একাকার অবস্থা, ওপরের টুকুই পড়ে আছে টপটুকু। তো তারপরে আমরা এসেছি একটা লাঞ্চ করতে একটা জায়গায় আর কি। তো গুড়িয়ার শরীরটা খারাপ হয়ে গেছিলো বলে আমার মুডটাও একটু অফ হয়ে গেছিলো, কিচ্ছু ভালো লাগছিল না, মনে হচ্ছে হোটেলে ফেরত যাই আর বাচ্চাদেরকে একটু খাইয়ে দাইয়ে ঘুম পাড়াই, এটাই মনে হচ্ছিলো। চিকুরও খুব একটা শরীর ভালো ছিল না, মানে রোদ গরমটা খুব বেশি লেগে গেছিলো আর কি। তো তারপরে আমরা একটা থালি অর্ডার করলাম, কেরলা থালি। আমি থালি খাইনি, আমি এখানে একটুখানি রসম অর্ডার করে নিয়েছিলাম, রসম আর রাইস, আমার আর কিচ্ছুর দরকার লাগে না। আর তাছাড়া চিকেন ছিল, তারপরে আরও অনেক 1-2 রকমের তরকারি ছিল, ডাল ছিল, তো সব মিলিয়ে তো হয়ে গেছিলো। আর তোমরা ভাবতেই পারো অন্য কিছু কেন ট্রাই করছি না, অন্য কিছু এখানে অতটা টেস্ট লাগছে না, এখানকার খাবারই আমরা টেস্ট করছি আর কি, যেটা কেরলাতে ফেমাস আছে, এগুলোই ট্রাই করছি। এখানে এসে যদি আমি ভালো কিছু মানে অন্য নর্থ ইন্ডিয়ান কিছু খাই তো ততটা টেস্ট পাবো না, তো আমি রসম রাইসই খেলাম। গাইজ, এখন বাজে হচ্ছে রাত্রি 8টা। তো 8টা থেকে ব্লগটা শুরু করছি। সেই গেছিলাম ঘুরতে, তারপরে তোমাদেরকে আর কোনো রকম আপডেট আমি দিইনি। তার কারণ এটাই হচ্ছে কি, ঘুরছিলাম আমরা, ঘুরতে ঘুরতে এত বেশি রোদ ছিল আজকে, মানে যেহেতু আজকে আমরা নিচে গিয়ে ঘুরেছি, কালকে তো পাহাড়ের ওপরে ছিল, টপে তো অতটা গরম লাগেনি, আজকে একদম চড়া রোদ।
আর তার মধ্যে আমার মেয়েটারও শরীর প্রচন্ড খারাপ হয়ে গেছিল, আমারও তাই শরীরটা খুব খারাপ লাগছিল। আমার এরকম মাথা যন্ত্রণা, আর যেহেতু কি হয় পাহাড়ের রাস্তা, মানে বুঝতে পারছো গোল 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 করে উঠতে হয় রাস্তা, একদম ওই রাস্তায় গিয়ে একদম মানে শরীর এত খারাপ হয়ে গেছিল। তো আমি বললাম কি মোটামুটি সব প্লেসই আমাদের ঘোরা হয়ে গেছিল আজকে। একটা জায়গা ছিল যেখানে পার্কের মতো একটা জায়গা ছিল যেখানে গেছি, ওখানেই এটা হয়েছিল আর কি। তো আমি বললাম অনেকটাই ঘোরা হয়ে গেছে, এবার চলো গিয়ে রেস্ট নেব। তো সবাই মোটামুটি থকে ছিল, তো সবাই বললো হ্যাঁ ঠিকই, সবাই যাব, গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার দেখা যাবে কোথাও যাবো। আর এখানে 7:30টার পর আর গাড়ি চলে না, কেন কি ফগ হয়ে যায়, তো রাস্তা দেখে যাওয়া যায় না। তো তারপরে হোটেলে এসছি, হোটেলে এসে সেই যে শুয়েছি, মানে আমি এই উঠলাম ঘুম থেকে, আমার বাচ্চারাও তাই এই উঠলো একটু আগে ঘুম থেকে। কি অবস্থা ভাবো বেড়াতে এসে যদি এরকম হয়। তো যাই হোক খুব থকে গেছি, এখন যাব হচ্ছে আমরা ডিনার করতে বাইরে। তো চলো, তাই ভাবলাম আপডেটটা দিয়ে দিই। আর আজকে একটুখানি ঘোরাটা গরম ছিল, তো প্রচন্ড রোদ ছিল, ক্লাইমেটটা একদম গরম ছিল প্রচন্ড, তো আরো শরীরটা একদম খারাপ হয়ে উঠেছে। তার মধ্যে আমার একটু একটু ঠান্ডাও লেগে গেছে, ঠান্ডা জল খাচ্ছি, গরমের মধ্যে আইসক্রিম খাচ্ছি, তো বুঝতেই পারছো, গলা শুনে বুঝতেই পারছো। তো যাই হোক চলো এখন যাচ্ছি ডিনার করতে। তো চলো। কেমন ঠান্ডা? ঠান্ডা 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 ঠান্ডা। তো রাতেও আমরা হালকা খাবার অর্ডার করেছি, জাস্ট ডাল ভাত, একটুখানি এগ কারি, ব্যাস এই ধরনেরই, আরও একটা দুটো তরকারি ছিল বোধহয়। তো একদম সিম্পল অর্ডার করেছি, কেন কি কারোরই শরীর একদমই ভালো ছিল না, রোদ গরমে খুব লেগে গেছিলো আর কি, এই কারণে আর একদম ভালো লাগছিল না কিছু খেতে। তো ভাবছিলাম কতক্ষণে খেয়ে ঠেয়ে আমি ঘুমাতে যাব। আর এটা হচ্ছে পায়েস, একটুখানি পায়েস খেতে ইচ্ছে হচ্ছিল, সিমুইয়ের পায়েস, তো ওটা দেখলাম আছে, তো অর্ডার করেছিলাম। তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাথে কিছু ফটোজ আজকের যা যা ঘুরেছি বেরিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার বেড়াতে আসার ব্লগ তোমাদের কীরকম লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো চলো এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।